এবার একটা নতুন উদ্যোগ জলপাইগুড়ি প্রশাসনের, কারণ পর্যটক টানতে সেই ছবি আপনাদের দেখাবো। একটা নতুন হাব তৈরি হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নতুন নয়া পর্যটন হাব এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠের প্রেক্ষাপটে তৈরি এই নয়া পর্যটন হাব, নাম আনন্দমঠ। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, এই নতুন পর্যটন হাব তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা বা অন্যান্য বাসিন্দারা তারা কি মনে করছেন, এতে কি পর্যটক আরো বেশি করে আসবে? দেখো, ঐতিহাসিক বড় অনেক ঘটনারই কিন্তু সাক্ষী এই তিস্তা পার। যেরকম সন্ন্যাসী বিদ্রোহের ঘটনা ঘটেছিল এই তিস্তা পারেই, সন্ন্যাসীনগর এলাকাতে। পাশাপাশি রয়েছে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের মতন চরিত্ররাও কিন্তু এই অঞ্চলে অবস্থান করেছিলেন। তাদেরকে নিয়েই কিন্তু আনন্দমঠ দেবী চৌধুরানীর উপন্যাস লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই প্রেক্ষাপট, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা তিস্তা নদীর পাড়ে, সেখানেই কিন্তু আনন্দমঠ তৈরি করা হয়েছে পর্যটক হাব। সেই পর্যটক হাবের মূলত উদ্দেশ্য হচ্ছে স্থানীয় এলাকার যে সকল মানুষজন রয়েছেন তাদের কর্মসংস্থান, পাশাপাশি এই এলাকার পর্যটনের বিকাশ ঘটানো। এই এলাকা বলতে তিস্তা নদীর পাড়েই রয়েছে বৈকুণ্ঠপুরের জঙ্গল, পাশাপাশি অনেক ঐতিহাসিক স্থল রয়েছে এই এলাকাতে। পাশাপাশি অন্যদিকে যদি পর্যটকরা এখানে আসেন, গরুমারা চাপড়ামারির মতন জঙ্গল এলাকাও ঘুরে বেড়াতে পারেন, গজলডোবা ভোরের আলোর মতন পর্যটন ক্ষেত্র রয়েছে। সেই কারণে ঐতিহাসিক এই স্থলকেই পর্যটনের জন্য ভাবা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তিস্তা নদীর পাড়েই আনন্দমঠ তৈরি করা হয়েছে। আনন্দমঠ মূলত বঙ্কিমচন্দ্রের উপন্যাস এবং বঙ্কিমচন্দ্র এবং সন্ন্যাসী বিদ্রোহের যে ইতিহাস প্রেক্ষাপটে রয়েছে সেগুলোকেই মূলত সামনে রেখেই তৈরি করা হয়েছে এই ভাবনা। সেখানে কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হবে, মূলত এলাকার মানুষের কর্মসংস্থান করা, যেটা ভাবা হচ্ছে কয়েকশো মানুষ এখানে কাজ পাবেন। পর্যটকরাও যেমন আসবেন তেমন একটা কর্মসংস্থানও হবে, এমনটাই মনে করা হচ্ছে।